হযরত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে তারই লেখা একটি সঙ্গীত, যদি পরগাছার মতো বাঁচতে হয়। যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি নাকে এখনো মানুষ ঘুমায়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি নাকে মানুষ এখনো ঘুমায়, তবে সরকার নামের ওই পুতুলটাকে বারবার পাল্টিয়ে লাভটা কি? সে কথা কখনো ভেবেছো কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি আমার ভাই মরে মাদক নেশায়, যদি এসিড আমার বোনের মুখটা পোড়ায়, যদি আমার ভাই মরে মাদক নেশায়, যদি এসিড আমার বোনের মুখটা পোড়ায়, তবে নির্বাচনী সেই ওয়াদাটা ভেবে দেখো তুমি শুধুই ফাঁকি। তুমি সে কথা কখনো ভেবেছো কি? পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি অস্ত্রের মহড়া এখনো চলে, যদি অবুঝ শিশুর বুকে গুলি চলে, যদি অস্ত্রের মহড়া এখনো চলে, যদি আমার ভাইয়ের বুকে গুলি চলে, তবে বেতন দিয়ে ওই ছাগলগুলো বলো লালন পালন করে লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মুসলমান নাম ধারণ করে, যদি ইসলামের ওই মুখোশ পরে, যদি মুসলমান নাম ধারণ করে, যদি ইসলামের ওই মুখোশ পরে, যদি গোলামি করতে হয় ওই তাগুদের, তবে ইসলাম বুকে নে লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি আগের মতো এই দেশটা মোদের, যদি দখলে চলে যায় গুন্ডাদের, যদি আগের মতো এই দেশটা মোদের, যদি দখলে চলে যায় গুন্ডাদের, তবে আইন নামের ওই মিথ্যা বলি দিয়ে সারাটি জীবন চলবে কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়।